বাংলাদেশে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিভিন্ন সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি ভারতীয় হাই কমিশনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন এবং তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এই পরিচয় নাকি তার বিরুদ্ধে অপরাধ হিসেবে দাঁড় করানো হয়। বলা হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এখনো প্রয়োজন, তবু এমন অভিযোগ মাত্রই একটি সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। কোনো মানুষকে তার ধর্মীয় পরিচয়, মত প্রকাশ বা রাজনৈতিক অবস্থানের কারণে হত্যা করা মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মানবাধিকার সনদে স্বীকৃত। ভিন্ন মত বা সমালোচনা গণতান্ত্রিক সমাজের অবিচ্ছেদ্য অংশ। কারো বক্তব্যের সঙ্গে একমত না হওয়া যেতে পারে, কিন্তু তার জবাবে সহিংসতা বা হত্যা কোনোভাবেই ন্যায্য বা গ্রহণযোগ্য হতে পারে না। এই ঘটনা যদি সত্য হয়, তবে তা শুধু একটি সম্প্রদায়ের ওপর আঘাত নয়, বরং পুরো সমাজের নৈতিক ভিত্তির ওপর আঘাত। ধর্মের ভিত্তিতে কাউকে টার্গেট করা হলে, সে সমাজে সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, কেউই শেষ পর্যন্ত নিরাপদ থাকে না। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনই গ্রাস করে। পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ, এই ভূখণ্ডের মানুষ বহু যুগ ধরে একই ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করে এসেছে। সেই দীর্ঘদিনের সহাবস্থানে ফাটল ধরাতে যদি ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দেওয়া হয়, তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। সাধারণ মানুষ কখনো হিংসা চায় না। হিংসার জন্ম দেয় কিছু চরমপন্থী ও স্বার্থ সন্ধানী শক্তি। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের কঠোর প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি সমাজের প্রতি মানুষের কর্তব্য হলো গুজব, উস্কানিমূলক কথা ও ঘৃণার প্রচার থেকে নিজেকে দূরে রাখা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের আগে সবাই মানুষ। টিকে থাকতে হলে বিভাজনের রাজনীতি নয়, মানবিক মূল্যবোধ, আইনের শাসন ও পারস্পরিক সম্মানকে শক্তিশালী করতে হবে। আজ আমরা যদি নীরব থাকি, আগামী দিনে সেই নীরবতার খেসারত সবাইকেই দিতে হতে পারে।